মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান। উত্তর 24 পরগনার জগদ্দলের মালদলে বজরংবলীর মন্দিরে শক্তিদেবের কাছে পুজো দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী সম্পর্কে ওই ধরনের মন্তব্য করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রসঙ্গত, সন্দেশখালীতে লাগাতার আন্দোলনে জেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে ওই ধরনের কথা বলেন। তিনি বলেন, সরকারি প্রকল্পের সুবিধে পাওয়ার অধিকার সকলেরই আছে। উল্লেখ্য, 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের অর্জুন সিং। কিন্তু তিনি সেদিন আশা করেছিলেন ঘাসফুল শিবির তাকে ব্যারাকপুরে প্রার্থী করবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে রাজ্যের 42টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা হতেই কঠিন গোঁসা হয়েছিলেন অর্জুন সিং। যদিও তিনি ব্যারাকপুর থেকে 2019 সালে যে সাংসদ হয়েছিলেন সেটা বিজেপির প্রার্থী হিসেবে, সেদিন অর্জুন সিং জেনে গিয়েছিলেন ব্যারাকপুরে তৃণমূল অর্জুনকে নয়, প্রার্থী করেছেন মন্ত্রী পার্থ ভৌমিককে। অবশ্য পরে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েও দিয়েছিলেন অর্জুন বিজেপির সাংসদ, ও কোথায় দাঁড়াবে সেটা ওর ব্যাপার। আমাদের প্রার্থী পার্থ ভৌমিক, আর আমরা আমাদের রাজনৈতিক লড়াই করব। সেদিন তৃণমূল সুপ্রিমোর ওই কথা শুনে অর্জুন সিং বলেছিলেন তার সঙ্গে বিশ্বাসভঙ্গ করা হয়েছে। ভাটপাড়ার ওই নেতা বলেছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের সময় তাকে ব্যারাকপুরে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর এক্ষেত্রে ধোঁকা দেওয়া হলো তাকে বলে অভিযোগ আনেন। তিনি সেদিনও বলেছিলেন তৃণমূলের কাছে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। এরপর তিনি বলেছিলেন তার দুর্ভাগ্য 1.5 বছর নষ্ট হলো। উল্লেখ্য, 2019-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং, আর বিজেপির টিকিটেই ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি সাংসদ হয়েছিলেন, যার রেশ এখনও আছে। যদিও বিজেপিতে নিজের সাংসদ মেয়াদের 5 বছর পূর্ণ করেননি তিনি। এদিকে শেষটায় মার্চ মাসেই ফের তৃণমূল ছেড়ে সেই বিজেপিতেই যোগ দেন ভাটপাড়ার নেতা অর্জুন সিং। অদ্ভুতভাবে বিজেপিও তাকে টিকিট দিয়ে দেয়, ফলে পার্থ ভৌমিকের সাথে যেন তার লড়াই ইজ্জত কা সওয়াল হয়ে দাঁড়িয়ে গেছে। যদিও অনেকে বলে থাকেন ব্যারাকপুর যেন অর্জুনেরই গড়, যেন তার ভালো মতো চেনা, ওখানে যেন তিনি শেষ কথা বলারই লোক। সে কারণে অর্জুন সিং এখন যথেষ্ট দাপটের সাথে প্রচার করছেন সমগ্র ব্যারাকপুর কেন্দ্র জুড়ে। আর তাই এদিন তিনি জগদ্দলের মাদ্রালের বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি 1951 সালে প্রতিষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রটি তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য কোনোভাবেই সংরক্ষিত নয়। এখানে মোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রগুলি হলো আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া ও ব্যারাকপুর। উল্লেখ্য, 2019 সালে এই লোকসভা কেন্দ্রের মোট ভোটদাতা ছিলেন 14,33,276 জন। তবে এই কেন্দ্র থেকে 1952 সালে প্রথম সাংসদ হয়েছিলেন কংগ্রেসের রামানন্দ দাস। 1957 সালে ছিলেন প্রজা সোশ্যালিস্ট পার্টির বিমল কুমার ঘোষ। 1962-তে সিপিআই এর রেণু চক্রবর্তী। 1967 ও 1971-এ সিপিআইএম এর মোহাম্মদ ইসমাইল। 1977-এ কংগ্রেসের সৌগত রায়। 1982-তে কংগ্রেসের দেবী ঘোষাল। 1989-তে সিপিএম এর তড়িৎ বরণ তোপদার। 1991-তেও তিনি সাংসদ হন। আবার একইভাবে 2004 সাল পর্যন্ত সাংসদ ছিলেন তড়িৎ বরণ তোপদার। 2009 ও 2014 সালে কংগ্রেসের সাংসদ হন দীনেশ ত্রিবেদী। আর 2019 সালে বিজেপির অর্জুন সিং জয়ী হন। 2024-এ তিনিই পদ্মফুলের প্রার্থী হয়েছেন। তবে এদিন অর্জুন সিং প্রচারে বেরিয়ে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে বলেন সরকারি পয়সায় পার্টি চালান তিনি। মমতা ব্যানার্জি সরকারের সমস্যাটা কি আছে? উনি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান। সরকারি পয়সা দিয়ে উনি নিজের পশ্চিমবাংলা মানুষকে, গরিব মানুষকে উনি ভাবেন চাকর বাকর। যে সরকারি প্রকল্প হয় সেটা মানুষকে সাহায্য করা যায়, কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন, এটা উনি মনে করছেন।